সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা সেই ঐতিহ্যবাহী বৌদ্ধভূমি বা এই বৌদ্ধভূমির সৌন্দর্যটা বা এখানে দর্শনার্থীদের ছুটে আসা বা তারা কি কারণে আসে এখানে বা কি এমন দেখার আছে সেই সব বিষয়ই আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই আমি মনে হচ্ছে সেই বাইরের দেশে চলে আসি ভাই। এত সুন্দর একটা জায়গা আমাদের আলমডাঙ্গাতে, মানে এরকম একটা জায়গা আছে আসলে মানে এখানে না আসলে বোঝা যাবে না যে মানুষের এত সমাগম, বুঝলেন। সত্যি আমাদের আলমডাঙ্গাটা ভালো লাগার বিষয় হচ্ছে আলমডাঙ্গার সবচেয়ে প্রধান পর্যটন স্পট বলতে পারেন সেটা কিন্তু আলমডাঙ্গা বৌদ্ধভূমি। আর এটা কিন্তু বিভিন্ন উৎসব হলে বা ফাংশন হলে পারে কিন্তু এখানে লোক সমাগম দেখলে বুঝতে পারবেন কতটা ক্রাউড এখন পর্যন্ত। আর এই জায়গাটা কতটা জনপ্রিয় হয়তো বা আপনারা আসলে বুঝছেন। আর আসলে এটা বলার কিছু নাই, এটা কিন্তু একটা মুক্তিযুদ্ধের স্মরণে বানানো, কিন্তু অনেকে আছে যারা কিনা কিন্তু সম্মানপত্র জানায় না। আর আমি একটু কথা বলতে চাই, যারা এখানে দায়িত্ব আছেন, যারা আলমডাঙ্গার সংশ্লিষ্ট আছেন, তাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট যেন এখানে সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং এই দায়িত্ববোধগুলো যদি একটু নলেজে রাখেন। এই জায়গাটা একটা মানে এটা একটা স্মৃতি হিসাবে আছে ভাই, ঠিক আছে। ওই যে আপনার মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে আপনার এই যে এখানে যেসব ছবি আঁকানো আছে, আপনার ওই মুক্তিযোদ্ধার ওই সব মানে ওই বিষয়গুলোর উপর নির্ভর করে আসলে এটা একটা স্মৃতি হিসেবে তৈরি হয়েছে ভাই এখানে। তারপরে নিচেও আরো কিছু। আপনার কাছে মনে হয় এই জায়গাটা যে একটা সম্মানটা বজায় থাকে বা এই স্থানগুলো দেখে তো নতুন প্রজন্ম শিখবে যে মুক্তিযোদ্ধার। জি জি জি। তারপরেও এখানে ভাই এই জায়গাটার মতো জায়গা তো আর আলমডাঙ্গাতে আর কোথাও নাই ভাই, এই একটাই জায়গা আছে। এই জন্য মানুষজন সময় সুযোগ, এমনকি আমরা সময় সুযোগ পাইলেও এই জায়গাটায় আসি ভাই। এগুলাই মানে দেখা থাকা সত্ত্বেও বারবার আসি, ঠিক আছে। বাবুদের সাথে ঘুরতে এসে আপনার কাছে না, আসলে আলহামদুলিল্লাহ ঈদ আসলে মুসলমানদের জন্য একটা বিশাল অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে বাচ্চাদেরকে নিয়ে এই ঈদের দিনে ঘোরাটা একটা আলাদা মজার একটা বিষয়। এটা আসলে আমি চাই যে সবাই সুন্দরভাবে উপভোগ করবে, এই আশা নিয়ে আসলে সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা জানাই। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের যে দুটো অনুষ্ঠান আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা আসলে হলো ত্যাগের বিষয়। এখানে সবচেয়ে বড় বিষয় হলো ত্যাগ। এই ত্যাগটা কোরবানির মধ্যেই আসলে লুকিয়ে আছে, যার কারণে সকল বিশ্বের মুসলমানদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন যে তারা এই দিনটাকে সুন্দরভাবে পালন করবে এবং উদযাপন করবে তাদের ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, সুখে দুঃখে সবাই যেন একত্রিতভাবে থাকতে পারে, এটাই আমি সবার কাছে আন্তরিকভাবে কামনা করছি। আর এটা আসলে মুক্তিযোদ্ধা বাংলাদেশের একটা বিশাল একটা বড় বিষয়, যার কারণে এই বাংলাদেশের সার্বভৌমত্ব পাওয়া গিয়েছে। সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এখন প্রত্যেকটা বাঙালির মানে মনে প্রাণের একটা দাবি। আর এখানে আলমডাঙ্গাতে বৌদ্ধভূমিটা আসলে এই স্যান্ডেল পায়ে দিয়ে যেটা বলছে, আসলে স্যান্ডেল পায়ে দিয়ে ওঠা ঠিক না, কারণ সব কিছুই একটা সম্মান দেওয়াটা আসলে নিজে যদি কাউকে সম্মান দেওয়া যায় তাহলে সেই সম্মানটা পাওয়া যায়। এই বিষয়টা থেকে আমি মনে করি যে আগামী প্রজন্মের জন্য তারা যাতে শেখে যে কিভাবে সম্মান করতে হয় আমাদের মুক্তিযোদ্ধাদের, সেই বিষয়টা যেন তারা মানে মনে প্রাণে ধারণ করতে পারে, এই বিষয়টা শেখা তাদের কিন্তু অনেক জরুরি। তাই এটা তাদেরকে মানে এই প্রতিফলনটা বড়দের থেকেই তাদের মধ্যে যাবে, এটাই আশা করি। মিডিয়া চ্যানেলকে যে এই বিষয়টা সারা ওয়ার্ল্ডে প্রচার করে দিচ্ছে। ভাই এখানে এসে আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাই, আরো বেশি ভালো লাগছে আজকে এত লোকজন দেখি। আপনি কি একলা এসেছেন নাকি? না, আমি আসছি আমার বন্ধু বান্ধবদের সাথে আসছি, খালাতো ভাইদের সাথে আসছি, অনেক বন্ধু বান্ধব আসছি, ঈদের নামাজ পড়ি, সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি।
আসলে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন জানার ইচ্ছা ছিল যে এই জায়গাতে তো প্রত্যেকবার ঈদে আমরা একটা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবারই ভাইরাল হয়, অনেকেই স্যান্ডেল পাই দিয়ে এর উপরে ওঠে বা অনেকেই চায় না ইফতারটি আপনার। তো এই জায়গা থেকে আপনি একটা স্টুডেন্ট হিসাবে আপনার কাছে কি মনে হয় এই ইফতারটাকে যারা অপমান এর উপরে স্যান্ডেল বাইতে উঠলে একটা অপমানজনক মনে হয় আমার কাছে, মুক্তিযোদ্ধাদের একটা অপমান বোধ মনে হয়। এখানে দায়িত্বশীলতা অবস্থায় যারা আছে ইনারা খুবই মনে করেন যে অবস্থায় আছে, এদের কোনো নেই, দায়িত্ববোধ নেই। এদের কমিটির আগে ছিল, এখন এদের কমিটি মনে করেন কমিটির কোনো লোক নাই, এই কারণে এই অবস্থাগুলো হচ্ছে। আগে থেকে পরিবেশ ভালো।